আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠ নম্বর 185 থেকে 188 পর্যন্ত অঙ্কগুলো সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে পৃষ্ঠ নম্বর 185-এর অঙ্কগুলো। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, দেখো এবার আমরা নিজেরাই বিভিন্ন তথ্য থেকে লেখচিত্র তৈরি করব। তো দেখো 1 নম্বরে বলা হয়েছে, আমাদের স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। এটি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অবস্থিত। এবারে শীতের ছুটিতে আমরা একটা বনভোজনের ব্যবস্থা করেছি। আমরা ঠিক করেছি সেখানে গিয়ে ফাঁকা মাঠে বসে চারদিকে দৃশ্য দেখে যেমন খুশি আঁকব। পরে সেগুলোর প্রদর্শনীর আয়োজন করব। তো দেখো প্রতি শ্রেণী থেকে কতজন ছাত্র বনভোজনে যাবে তার তালিকা তৈরি করলাম। এখানে তালিকা তৈরি করা হয়েছে। শ্রেণী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। বনভোজনে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো প্রথম শ্রেণীতে 32 জন, দ্বিতীয় শ্রেণীতে 25 জন, তৃতীয় শ্রেণীতে 30 জন, চতুর্থ শ্রেণীতে 28 জন, আর পঞ্চম শ্রেণীতে 36 জন আছে উপস্থিত। ঠিক আছে, এবার দেখো এই তথ্য মানে আমরা উপরের তথ্য থেকে চিত্রলেখ তৈরি করব। একটি গাছ সমান 5 জন ছাত্রছাত্রী মনে রাখতে হবে। এবং দেখো এখানে দেখো এই একটি পাইন গাছের মতো আছে। এই চিত্র সমান দেখো 4 জন ছাত্রছাত্রী নেব। 32 সমান দেখো এটাকে দেখো 32 সমান মানে এটাকে একটি সমান 4 হচ্ছে, তো 4 32, 32কে 4 দেওয়া হলে 8 পাচ্ছি, তো 8টি ছবি কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। এবার দেখো 25 এখানে আছে, তো একটি গাছ সমান 5 জন ছাত্রছাত্রী। তো দেখো এই 25কে 5 দেখা করলে 5টি গাছ পাচ্ছি, এখানে বসানো হয়েছে। তোমরা কিন্তু ভালো করে এগুলো মনে রাখো, পরে কিন্তু তোমাদের নিজে এগুলো করতে হবে। এবার দেখো উপরের তথ্যকে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করি। তো দেখো এবার একটি ছক করা হয়েছে। এখানে শ্রেণী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে বসানো হয়েছে। এখানে দেখো বনভোজনের ছাত্রছাত্রীর সংখ্যা। প্রথম শ্রেণী দেখো কতজন ছিল, 32 জন, তো 32কে ভাগ করা যাবে 4 দিয়ে যাবে, তো 4 32, 4টি কিন্তু এই পাইন গাছের মতো চিত্রটি বসানো হয়েছে। দ্বিতীয় শ্রেণী দেখো 25 জন ছাত্রছাত্রী ছিল, তো 25কে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, তো 5টি কিন্তু এই গাছের চিত্র মানে ছবি বসানো হয়েছে। তৃতীয় শ্রেণীতে দেখো 30 জন ছিল, তো 30কে 5 দিয়ে ভাগ করা যাবে, তো 5টি 5 6 30, 6টি কিন্তু এখানে বসানো হয়েছে গাছ। এবার দেখো চতুর্থ শ্রেণীতে 28 জন ছিল, 28কে দেখো 4 দিয়ে ভাগ করা যাবে, তো দেখো এখানে 28কে 4 দিয়ে ভাগ করলে 4 7 28 হয়, তো এখানে 60টি কিন্তু এরকম চিত্র বসানো হয়েছে। এবার দেখো পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীতে 36 জন ছাত্রছাত্রী ছিল, তো 36কে 4 দিয়ে ভাগ করা যাবে, তো 36কে 4 দিয়ে ভাগ করলে 9 পাচ্ছি, 4 9 36। তো এখানে দেখো 9টি কিন্তু এরকম চিত্র ছবি বসানো হয়েছে। এবার দেখো পৃষ্ঠ নম্বর 186। দেখো 2 নম্বরে বলা হয়েছে, আমাদের পাড়ায় হরিদার একটি ছোটদের জামা কাপড় বিক্রির দোকান আছে। হরিদার 1 সপ্তাহের জামা বিক্রির তালিকা নিচে দিলাম। এখানে দেখো তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। বার সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। জামা বিক্রির সংখ্যা, সোমবার 56টি, মঙ্গলবার 60টি, বুধবার 33টি, বৃহস্পতিবার 51টি, শুক্রবার 48টি, শনিবার 35টি, রবিবার 38টি জামা বিক্রি হয়েছিল। এবার দেখো এখানে এটাকে চিত্রলেখার মাধ্যমে বোঝাতে হবে। দেখো একটি চিত্র সমান 10টা জামা ধরে উপরের তথ্যের চিত্রলেখ তৈরি করি ও নিচের প্রশ্নের উত্তর দিই। দেখো ক নম্বরে বলা হয়েছে, বুধবারের জন্য কতগুলি ছবি নেব। তো দেখো এখানে কিন্তু দেখো পৃষ্ঠ নম্বর 187-তে এর সমাধান করে দেওয়া হয়েছে, সেগুলো আমি তোমাদের বোঝাবো। বৃহস্পতিবারের জন্য কতগুলি ছবি ব্যবহার করব সেটা কিন্তু পৃষ্ঠ নম্বর 187-তে করে দেওয়া হয়েছে। গ নম্বর দেখো শুক্রবারের জন্য কতগুলি ছবি ব্যবহার করব, পৃষ্ঠ নম্বর 187-তে তোমাদের আমি দেখিয়ে দেবো। এবার দেখো এখানে একটি ছবি সমান 10টা জামা ধরে উপরের তথ্যের কি ধরনের চিত্রলেখ পেতে পারি দেখি। তো দেখো একটি সমান 10টা জামা ধরলে 56 সমান দেখো কতগুলো জামা হবে। তো দেখো একে 10 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, 10 দিয়ে যদি ভাগ করা যায় তো 5 10 50 পাবো। তো 1 2 3 4 5, আর 6 বেঁচে থাকছে। 6 মানে কি,
দেখো একটির অর্ধেক থেকে একটু বেশি হবে, তো চিত্রটা এই মতো কিন্তু তৈরি করা হয়েছে, বুঝতে পারলে। এবার দেখো 51, 51কে দেখো 10 দিয়ে ভাগ করতে গেলে কি হবে, যে 5 পাবো, ঠিক আছে, 5 10 50, তো 5টি কিন্তু চিত্রলেখ করে দেওয়া হয়েছে। এক বেজে থাকছে, এক কিন্তু এখানে বসানো হয়নি, বুঝতে পেরেছ, মানে প্রায় এটা। এবার দেখো এখানে আবার একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছে, এই সম্পূর্ণটা এখানে বসানো হয়েছে। বার, সপ্তাহের বারগুলো বসানো হয়েছে। বিক্রি করা জামার সংখ্যা চিত্র লেখার মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। একটি সমান 10টা জামা। তো দেখো সোমবার জামা বিক্রি হয়েছিল 56টি, 56কে যদি আমি 10 ভাগ করি 5 পাবো, তো সম্পূর্ণ ছবি পাবো 5টি, আর 6 বেড়ে থাকছে 6টি জামা, তো 6 সমান দেখো 10-এর অর্ধেক হলো 5 পাই, মানে 5 থেকে একটু বেশি আছে এটা, অর্ধেক থেকে একটু বেশি। মঙ্গলবার দেখো, মঙ্গলবার জামা বিক্রি হয়েছিল 60টি, 60কে 10 ভাগ করলে 6 পাবো, তো সম্পূর্ণ ছবি পাচ্ছি 6টি। বুধবার দেখো জামা বিক্রি হয়েছিল 33টি, তো 33কে 10 দিয়ে ভাগ করলে 3 10-এ 30 পাবো, তো 3টি ছবি সম্পূর্ণ পেয়েছি। আর 3 থাকছে বেঁচে, 3টা কিন্তু এখানে চিত্রের মাধ্যমে বোঝানো হয়নি, মানে প্রায় এগুলো প্রায় ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে। বৃহস্পতিবার দেখো, বৃহস্পতিবার জামা বিক্রি হয়েছিল 51টি, তো 51কে দেখো 10 দিয়ে ভাগ করা যাবে, তো 1 থাকছে ভাগশেষ, আর 5 পাচ্ছি, 5 10-এ 50, 5টি কিন্তু এখানে ছবি বসানো হয়েছে। আবার দেখো শুক্রবারে জামা বিক্রি হয়েছিল 48টি, 48টি দেখো, তো এগুলোতে কিছু কিছু ছেড়েছি, তো এখানে দেখো 48টি মানে 50-এর কাছাকাছি আছে, 5 10-এ 50 পাচ্ছি, তো এখানে 5টি কিন্তু ছবি বসানো হয়েছে। এবার দেখো শনিবার জামা বিক্রি হয়েছিল 35টি, তো 35কে 10 দিয়ে ভাগ করলে 3 10-এ 30 পাবো, তো 3টি সম্পূর্ণ ছবি আর একটি কিন্তু অর্ধেক ছবি। রবিবার দেখো 38টি জামা বিক্রি হয়েছিল, 38কে ধরো আমি 2 যোগ করে দিলাম, মানে 40 হচ্ছে, 4 10 40, মানে 4টি কিন্তু ছবি এখানে বসানো হয়েছে, মানে প্রায় দিয়ে। এবার দেখো পৃষ্ঠ নম্বর 187, দেখো ক নম্বরে বলা হয়েছে, মানে তোমাদের পৃষ্ঠ নম্বর 186-তে প্রশ্ন দেওয়া ছিল বুধবারের জন্য কতগুলি ছবি নেব। তো দেখো 33-এর কাছের সংখ্যা 30 নেব, তাই 3টি ছবি নেব। খ নম্বরে দেখো প্রশ্ন দেওয়া ছিল বৃহস্পতিবারের জন্য কতগুলি ছবি ব্যবহার করব। তো বৃহস্পতিবারের 51-এর কাছে সংখ্যা 50 নেব, তাই 5টি ছবি নেব, মানে 10 দিয়ে ভাগ করা যায় সেরকম এর কাছের সংখ্যাটা বের করতে হবে, মানে একটি ছবি সমান 10টি জামা, ঠিক আছে। এবার দেখো গ নম্বরে ছিল শুক্রবারের জন্য কতগুলি ছবি ব্যবহার করব। তো শুক্রবারে দেখো জামা বিক্রি হয়েছিল 48টি, তো 48টার কাছে কোন সংখ্যা আসছে, 50 আসছে, 40 আসবে, দূরে আসবে সে, তো এটা কাছে সব থেকে কাছে আসছে 50, তাই 5টি ছবি নেব, মানে 5 10-এ 50। এবার দেখো বলা হয়েছে যদি একটি ছবি সমান 6টি জামা হয় তখন কিন্তু চিত্রলেখটা কেমন হবে সেটা এখানে বোঝানো হয়েছে। দেখো এখানে সপ্তাহের দিনগুলো দেওয়া আছে, বিক্রি করা জামার সংখ্যা দেওয়া আছে, আর একটি ছবি সমান 6টা জামা বোঝানো হয়েছে। তো দেখো এবার সোমবারে জামা বিক্রি হয়েছিল 56টি, তো 56কে দেখো যদি আমি 6 দিয়ে ভাগ করি, তো 6 9 54 পাবো, বা 9টি ছবি আমি পুরোটা পাবো, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ছবি পুরোটা পেলাম। আর 56কে 6 দিয়ে ভাগ করলাম, 6 9 54, তো এবার দেখো 2 কিন্তু বেঁচে থাকছে, তো এখানে কিন্তু আমি এইভাবে কিন্তু অর্ধেক করে দিলাম একটি ছবি, বুঝতে পারলে। এবার দেখো মঙ্গলবারে 60টি ছবি কিন্তু এই 60টি জামা বিক্রি হয়েছিল, তো 60কে 6 দিয়ে 10 পাবো, তো সম্পূর্ণ ছবি 10টা পাবো। বুধবারে জামা বিক্রি হয়েছিল 33টি, 33কে দেখো 6 দিয়ে ভাগ করি, তো কি পাবো, তো এখানে 5 6 30 পাবো, আর 3 বেড়ে থাকবে, 5টি ছবি সম্পূর্ণ আর একটি ছবির অর্ধেক, মানে 3। বৃহস্পতিবার দেখো 51টি কিন্তু জামা বিক্রি হয়েছিল, 51কে 6 দিয়ে ভাগ করি আমি, তো কত পাবো, যে 6 8 48, তো দেখো 8টি ছবি পুরোটা পাবো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, আর 3 বেড়ে থাকছে, মানে একটি ছবির অর্ধেক। শুক্রবার দেখো জামা বিক্রি হয়েছিল 48টি, তো 48কে দেখো 6 দিয়ে ভাগ করে 6 8 48, 8টি ছবি পুরোটা পেয়ে যাবো। শনিবার দেখো জামা বিক্রি হয়েছিল 35টি, তো 35কে দেখো আমি যদি 6 দিয়ে ভাগ করি, তো কত পাবো, 35কে 6 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 6 6 36 পেয়ে যাবো, মানে এক বেশি হচ্ছে তবুও কিন্তু পুরোটা ছবি আমি এখানে বসিয়ে নেবো প্রায় দিয়ে। এবার দেখো
রবিবারে জামা বিক্রি হয়েছিল 38টি, তো 38কে আমি 6 দিয়ে ভাগ করি, 6 6 36 পাবো। তো 6টি 6 পুরোটা, আর 2 বেজে থাকছে 38কে যদি 6 দিয়ে ভাগ করি 2 বেজে থাকছে ভাগ শেষ। তো সেই 2 সমান দেখো একটি ছবির অর্ধেক এখানে বসিয়ে দিচ্ছি প্রায় দিয়ে। বুঝতে পারলে? এই চিত্রলেখ থেকে বুধ, বৃহস্পতি, শুক্রবারের তথ্য অর্থাৎ বিক্রি করা জামার সংখ্যা অনেকটা ঠিকভাবে পাচ্ছি। ঠিক আছে, মানে যেগুলো পুরোপুরি ছবি পেয়েছি সেগুলো কিন্তু আমরা ঠিকভাবে পাচ্ছি, আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঠিকভাবে পাচ্ছি না। বুঝতে পারলে? এবার দেখো তোমাদের কিন্তু নিজে করতে হবে। দেখো তোমাদের আমি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। এখানে দেখো বলা হয়েছে নিজেরা চিত্রলেখ তৈরি করি। 1 নম্বরে বলা হয়েছে বিদ্যালয়ের এক সপ্তাহে 5ম শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। এই তালিকা থেকে এই ছবি 5 জন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করে চিত্রলেখ তৈরি করি। এখানে দেখো সপ্তাহের দিনগুলো দেওয়া আছে, উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা দেওয়া আছে, এখান থেকে চিত্রলেখ তৈরি করতে হবে। তো দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দেবো, মন দিয়ে বোঝো। দেখো চিত্রলেখ কীভাবে তৈরি করতে হয় তোমরা মন দিয়ে বোঝো। দেখো আমি পৃষ্ঠা নম্বর, ঠিক আছে, পেজ নম্বর 187 শিখাচ্ছি। 1 নম্বর দেখো শিখাচ্ছি আমি, প্রথমে লিখে নেব। দেখো এটা একটা ছবি, তো এই ছবি সমান দেখো এই একটি ছবি সমান 5 জন, ধরতে হবে আমাকে 5 জন ছাত্র ছাত্রী ধরে প্রদত্ত, মানে যেটা প্রশ্ন, ঠিক আছে, প্রদত্ত তথ্যের চিত্রলেখ তৈরি করি। দেখো এবার আমি চিত্রলেখ তৈরি করছি। দেখো আমি এইভাবে কিন্তু একটি তালিকা তৈরি করলাম, তালিকাতে এগুলো আমি বসিয়ে নেব। এখানে লিখবো বার, ঠিক আছে, বারে হবে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আর শনিবার। এখানে লিখবো দেখো উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা, আর এখানে আমি বুঝাবো দেখো যে একটি এরকম ছবি সমান কত, 5 জন। এবার দেখো তোমরা প্রদত্ত ছকটি, মানে বইয়ের ছকটি দেখবে, সেখানে দেখো সোমবারে দেওয়া আছে 46 জন ছাত্রছাত্রীর সংখ্যা। তো দেখো 46কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কি পাবো, 5 9 45 পাবো, মানে 1 বেশি হবে। তো আমি কি করতে পারি, যেখানে প্রায় 9টি কিন্তু এরকম চিত্র বসিয়ে নিতে পারি। তো দেখো এখানে আমি 9টি এরকম আমি চিত্র বসিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9। বুঝতে পারলে? এবার দেখো মঙ্গলবারে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে প্রশ্নে 40 জন, ঠিক আছে। তো 40কে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে সহজেই, মানে 5 8 40, 8টি কিন্তু আমি পেয়ে যাচ্ছি পুরোপুরি সম্পূর্ণ ছবি এরকম 1 2 3
4 5 6 7 8। ঠিক আছে, এবার দেখো বুধবার প্রশ্ন দেওয়া আছে 41 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। 41কে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 1 ভাগশেষ থেকে যাবে। তো অবশ্যই দেখো এখানে আমি 5 8 40, 8টি ছবি বসাবো। 1 বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু বসাবো না। তো প্রায় আমি এখানে 8টি ছবি বসিয়ে নিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এবার দেখো বৃহস্পতিবার আছে 35 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তো 35কে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, 5 7 35, 60টি ছবি কিন্তু আমি পুরোপুরি পাচ্ছি, বসিয়ে নেব। 7 1 2 3 4 5 6 7। বুঝতে পারলে? এবার দেখো শুক্রবার। শুক্রবার আছে 45 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তো 45কে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, 5 9 45, 9 পাবো। এখানে 9টি ছবি কিন্তু আমি পুরোপুরি বসিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9। বুঝতে পারলে? এইভাবে তোমরা কিন্তু চিত্রলেখ তৈরি করবে। এবার দেখো শনিবার। শনিবার আছে 30 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তো দেখো 30কে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 6 30, না 6টি ছবি পেয়ে যাব। 1 2 3 4 5 6। বুঝতে পারলে? এবার দেখো পৃষ্ঠ নম্বর 188, 2 নম্বরের অঙ্কটি। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে পঞ্চম শ্রেণীতে ইমরানের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো। তথ্যগুলো চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করি। একটি গাছ এর ছবি 10 নম্বরের জন্য ব্যবহার করব। এখানে দেখো বিষয় দেওয়া আছে বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। প্রাপ্ত নম্বর দেখো এখানে কিন্তু দেওয়া আছে ইমরানের বার্ষিক পরীক্ষা। তো দেখো প্রশ্নে এখানে বলা হয়েছে চিত্রলেখ থেকে দেখি অঙ্ক, ইংরেজি ও ভূগোলের জন্য কতগুলো চিত্রলেখ ব্যবহার করেছি। এটা কিন্তু বের করতে বলা হয়েছে। আগে প্রথমে চিত্রলেখের মাধ্যমে সম্পূর্ণটাকে প্রকাশ করতে হবে এবং পরে কিন্তু এই প্রশ্নটির উত্তর দিয়ে দিতে হবে। তো দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো এখানে আমি করে নিচ্ছি, একটি ছবি অঙ্কন করে নিচ্ছি। ঠিক আছে, দেখো একটি ছবি অঙ্কন করলাম। তো এই ছবি, একটি ছবি, ঠিক আছে, একটি গাছ সমান কি পাচ্ছি, যে প্রশ্ন বলে দেওয়া হয়েছে 10। একটি ছবি সমান 10 প্রাপ্ত নম্বর। 10 প্রাপ্ত নম্বর ধরে প্রদত্ত তথ্যের চিত্রলেখ তৈরি করি। ঠিক আছে, এবার দেখো আমি এই তালিকাটা তৈরি করে নিচ্ছি। দেখো আমি তালিকাটা তৈরি করে দিলাম। এবার আমি এখানে বসিয়ে নেব, তালিকা পূরণ করে নেব। এখানে লিখব বিষয়। বিষয় বিষয় ছিল বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। এবার দেখো এখানে আমি বসিয়ে নেব যে প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর এখানে করব দেখো
একটি গাছ, ঠিক আছে, একটি গাছ সমান 10 নম্বর। দেখো তোমরা প্রশ্নে বাংলায় ইমরান পেয়েছিল 60 নম্বর। তো 60কে 10 দিয়ে ভাগ করা যাবে, তো কি পাবো? 6×10=60। মানে আমাকে 6টি কিন্তু ছবি তৈরি করে নিতে হবে, ঠিক আছে, 6টি আমাকে ছবি তৈরি করে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6। বুঝতে পারলে? এবার দেখো ইমরান অঙ্ক পরীক্ষা কিন্তু পেয়েছিল 92 নম্বর। তো দেখো এখানে 92 এর কাছে মানে 10 দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাটি হচ্ছে 90। 92 কাছে সংখ্যা হচ্ছে 90, যেটা 10 দিয়ে ভাগ করা যাবে। তো 90কে যদি আমি 10 দিয়ে ভাগ করি পেয়ে যাব 9×10=90। মানে আমাকে 9টি ছবি কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, তোমরা কিন্তু ভালোভাবে করবে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার দেখো ইমরান ইংরেজি পরীক্ষায় পেয়েছিল 86, ঠিক আছে, 86 নম্বর পেয়েছিল। তো 86 কে দেখো আমি কাছাকাছি নিয়ে যাব না, 86 দেখো 10 দিয়ে ভাগ করে 86কে, 86কে 10 দিয়ে ভাগ করে পেয়ে যাব 8×10=80, ঠিক আছে। আর 10-এ একটা অর্ধেক করলে হয়ে যায়, দেখো 6 থাকছে বেঁচে, মানে 86কে যদি 10 দিয়ে ভাগ করি 8×10=80 পাচ্ছি, 6 থাকছে, মানে একটি ছবির আমি অর্ধেক করে দেবো, তবে কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভালো করে বোঝানো যাবে, ঠিক আছে। এখন দেখো আমি 8টি ছবি পুরোপুরি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর একটি ছবি অর্ধেক করতে হবে। তো দেখো আমি এইভাবে করে নিচ্ছি অর্ধেক, দেখো অর্ধেক করতে হচ্ছে, এইভাবে করছি আমি, দেখো দেখো অর্ধেক করে দিলাম। তো এবার দেখো ইতিহাসে ইমরান পেয়েছিল 70 নম্বর। তো 70কে দেখো 10 দিয়ে ভাগ করা যাবে, 7×10=70, মানে 60টি ছবি আমাকে পুরোপুরি করে নিতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। এবার দেখো ইমরান ভূগোলে পেয়েছিল সে 71 নম্বর। তো 71 দেখো 10-এর মানে 10 দিয়ে ভাগ করে 71কে 7×10=70 পাচ্ছি, মানে 60 ছবি পাচ্ছি, আর একটা কিন্তু আমি ছেড়ে দেবো, মানে 70-এর কাছাকাছি আসছে, এই 71-এর কাছাকাছি আসছে 70, যেটা 10 দিয়ে ভাগ করা যাবে।
বুঝতে পারলে? যদি এখন 71 না হয়ে 75 হতো বা 74 হতো, ঠিক আছে, বা 76 হতো, তখন কিন্তু আমরা 60টি ছবি পুরোপুরি করতাম আর একটি ছবি অর্ধেক করতাম। বুঝতে পারলে? এবার দেখেন আমি 71কে 10 ভাগ করে কি পাচ্ছি, 7, মানে এখানে 60টি ছবি পুরোপুরি করে নেব। তো দেখো এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7। এবার দেখো ইমরান বিজ্ঞান পরীক্ষায় সে পেয়েছিল 80 নম্বর। তো 80কে দেখো 10 দিয়ে ভাগ করা যাবে, 8 × 10 = 80। এখানে আমি 8টি ছবি কিন্তু বসিয়ে নেব। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বুঝতে পারলে? এবার দেখো আমি এই প্রদত্ত প্রশ্নের নিচের, মানে তালিকাটার নিচে যেটা প্রশ্ন আছে সেটা আমি অ্যান্সার করে দেখাচ্ছি। দেখো প্রশ্নে বলা হয়েছে চিত্রলেখ থেকে দেখি অঙ্ক, ইংরেজি ও ভূগোলের জন্য কতগুলি চিত্রলেখ ব্যবহার করেছি। এখানে দেখো অঙ্কের জন্য আমি বোঝাচ্ছি, তোমার দেখো খাতে যেটা চিত্রলেখ তৈরি করেছি। এখন আমি লিখব যে অতএব চিত্রলেখ থেকে দেখছি অঙ্ক, অঙ্কর জন্য। তো দেখো অঙ্কর জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 মানে 9টি চিত্রলেখ ব্যবহার করেছি। আবার দেখো লিখব যে অতএব চিত্রলেখ থেকে দেখছি। এবার দেখো ইংরাজি জন্য। দেখো ইংরেজি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সম্পূর্ণ ছবি আর একটি অসম্পূর্ণ ছবি। লিখব 8টি সম্পূর্ণ চিত্রলেখ ও একটি অসম্পূর্ণ চিত্রলেখ ব্যবহার করেছি। এবার দেখো আরো আছে, এটা হচ্ছে ভূগোল। তো লিখব চিত্রলেখ থেকে দেখছি ভূগোলের জন্য। দেখো ভূগোল 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সম্পূর্ণ
চিত্রলেখ ব্যবহার করেছি। এবার দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই পুস্তক বিক্রেতার মানে এক পুস্তক বিক্রেতার সপ্তাহে 6 দিনের বই বিক্রির সংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। 10টি বইয়ের জন্য দেখো একটি চিত্র ব্যবহার করে নিচের তালিকার চিত্রলেখ তৈরি করি। এখানে দেখো সপ্তাহের দিনগুলো দেওয়া আছে, বিক্রি করা পুস্তকের সংখ্যা দেওয়া আছে, সোমবার কতগুলো বিক্রি হয়েছিল, মঙ্গলবার কতগুলো বিক্রি হয়েছে এইভাবে কিন্তু দেওয়া আছে। এবার দেখো নিচে আরও বলা হয়েছে যে চিত্রলেখ থেকে মঙ্গলবার, বুধবার ও শুক্রবারের জন্য কতগুলি ছবি নেব সেটা কিন্তু বসাতে বলা হয়েছে। 6টি বইয়ের জন্য এই চিত্র ছবি ব্যবহার করে উপরের তালিকার একটা চিত্রলেখ তৈরি করি ও তুলনা করি। তো দেখো আমি একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি, মানে ছবি করে দিলাম। সমান দেখো এখানে করব 10টি বই 10টি বই ধরে প্রদত্ত তথ্যের চিত্র লেখ তৈরি করি। তো এখন দেখো আমি তালিকাটা তৈরি করে নিচ্ছি। দেখো আমি ছকটি তৈরি করে দিলাম। এখন আমি লিখে নেব। এখানে লিখব বার, এখানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আর শনিবার। এখন দেখো এখানে আমি লিখে নেব যে বিক্রি করা পুস্তকের সংখ্যা। বিক্রি করা পুস্তকের সংখ্যা। এখানে দেখো আমি করে নেব যে এই একটি সম্পূর্ণ ছবি সমান 10টি বই। তো দেখো সোমবার বই বিক্রি হয়েছিল 65টি, ঠিক আছে। তো 65কে দেখো 10 দিয়ে ভাগ করলে 6×10=60 পাবো, আর 5 থাকবে, মানে 6টি ছবি কিন্তু আমরা পুরোটা পাবো, আর একটি ছবি অর্ধেক পাবো, মানে 5 পাচ্ছি, মানে 10-এর অর্ধেক করলে 5 পাচ্ছি। তো এখানে আমি দেখো প্রথমে 6টি ছবি পুরোটা করে নেব। 1, 2, 3, 4, 5, 6, আর একটি অর্ধেক করব, ঠিক আছে। একটি আমি অর্ধেক করলাম। তো এটা চিত্রলেখের মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম। এবার দেখো মঙ্গলবারে পুস্তক বিক্রি হয়েছিল 46টি। তো 46 দেখো 4×10=40, মানে 4টি পাচ্ছে পুরোটা, আর 6 থাকে বেঁচে, মানে 10-এর অর্ধেক করলে আমি পেয়ে যাচ্ছি ধরো 5-এর কাছাকাছি 6। তো এখানে করতে পারি 4টি ছবি পুরোটা আর একটি ছবি অর্ধেক করে নিচ্ছি আমি, মানে একটি ছবি অসম্পূর্ণ। তো প্রথম 4টি করেছি দেখো, 1, 2, 3, 4, আর একটি
অসম্পূর্ণ। ঠিক আছে, তো অসম্পূর্ণ মানে কি, ধরো অর্ধেক করতে হবে, আমি এটি করছি অর্ধেক। ঠিক আছে, অর্ধেক করছি এটি। এবার দেখো বুধবার পুস্তক বিক্রি হয়েছিল 32। ঠিক আছে, তো 32 দেখো এটা হচ্ছে মানে 3×10 = 30 হবে, 2 থাকছে বেঁচে। এটা দেখো তোমার 5-এর মানে কাছাকাছি না, সেই জন্য কি করবো, 2টা আমি বাদ দিয়ে দেবো। তো এখানে আমি 3×10 = 30 মানে 3 হিসেবে কিন্তু পুরোটা বসে নেব। ঠিক আছে, দেখো 1 2 3, বুঝতে পারলে? এবার দেখো বৃহস্পতিবার পুস্তক বিক্রি হয়েছিল 50, মানে 5×10 = 50, 5টি ছবি কিন্তু পুরোটা পেয়ে যাবো। 1 2 3 4 5, বুঝতে পারলে? এবার দেখো আমি বসিয়ে নেব শুক্রবারের চিত্রলেখ। শুক্রবার দেখো পুস্তক বিক্রি হয়েছিল 48, তো 48 দেখো এটা 50-এর কাছে, বুঝতে পারলে? মানে 10 দিয়ে ভাগ করা যায় 50-কে। তো এখানে আমি 5×10 = 50, মানে 5টি চিত্রলেখ তৈরি করে নেব। ঠিক আছে, যদি আবার এটা এই 48 না হয়ে যদি 45, 44 বা 46 হতো, তখন কিন্তু আমরা 4টি ছবি পুরোটা করতাম আর একটি অর্ধেক করতাম। তো এটা আমি 48 পাচ্ছি, মানে 50-এর কাছাকাছি, সেই জন্য আমি 5×10 = 50, 5টি ছবি কিন্তু আমি বসিয়ে নেব, 4টি আর একটি 5টি। এবার দেখো শনিবার পুস্তক বিক্রি হয়েছিল 54টি। এখানে দেখো 54 মানে 5×10 = 50, 4 থাকছে বেঁচে, মানে এটা 5-এর কাছাকাছি আসছে 4টা। তো আমি 10-এর অর্ধেক 5, মানে 5টি ছবি পুরোটা করব, আর 4টি সমান আমি একটি অর্ধেক ছবি করে নেব। ঠিক আছে, তো দেখো প্রথমে 5 করে নিচ্ছি। 1 2 3 4 5, আর এখানে এ হবে, বুঝতে পারলে? এরপরে দেখো আমি নিচে প্রশ্নটার উত্তর করে দেখাচ্ছি। দেখো এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে চিত্রলেখ থেকে মঙ্গলবার, বুধবার ও শুক্রবারের জন্য কতগুলি ছবি নেব, সেটা কিন্তু মানে করেছিলাম, সেটা আমি বসে নিচ্ছি। তো দেখো আমি লিখে নেব যে অতএব চিত্রলেখ চিত্রলেখ থেকে দেখছি মঙ্গলবার দেখো মঙ্গলবার 1 2 3 4, 4টি সম্পূর্ণ ছবি, 4টি সম্পূর্ণ ছবি, তো লিখবো 4টি সম্পূর্ণ ছবি ও একটি অসম্পূর্ণ ছবি, কমা। এবার দেখো বুধবার লিখবো, বুধবার দেখো 3টি সম্পূর্ণ ছবি, তো লিখবো 3টি সম্পূর্ণ ছবি। ও দেখো শুক্রবার লিখবো শুক্রবার, তো দেখো শুক্রবারের জন্য কতগুলো ছবি নিয়েছিলাম, 1 2 3 4 5, তো লিখবো 5টি সম্পূর্ণ ছবি নিব। ঠিক আছে, এবার দেখো তার নিচে আরো প্রশ্ন দেওয়া আছে। তো দেখো এখানে বলা হয়েছে 6টি বইয়ের জন্য এই ছবি ব্যবহার করে উপরের তালিকার একটি চিত্রলেখ তৈরি করি ও তুলনা করি। তো দেখো আবার একটা আমাদের চিত্রলেখ তৈরি করতে হবে, আর এই ছবি সমান
6টি বই লিখতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি। দেখো আমি লিখে নেব যে আবার আবার এই একটি ছবি সমান দেখো 6টি বই, 6টি বই ধরে প্রদত্ত তথ্যের চিত্র লেখ তৈরি করি। দেখো আমি চিত্রটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি ছকটা তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি ছকটি তৈরি করে দিলাম। এখন আমি এখানে লিখে নেব বার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। এখন দেখো এখানে আমি লিখব যে বিক্রি করা পুস্তকের সংখ্যা। এখানে দেখো করব এই চিত্র মানে একটি ছবি সমান 6টি বই। তো দেখো তোমরা প্রশ্নে দেখো মানে বইয়ে সোমবার পুস্তক বিক্রি হয়েছিল 65টি। তো 65টি বিক্রি যদি বই হয় তো 65টির কাছে পেয়েছি 66, যেটা কিনা 6 দিয়ে কিন্তু সহজে ভাগ করা যাবে, মানে 6, 11, 66। তো এখানে আমি 11টি কিন্তু চিত্র বসিয়ে নিতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এবার দেখো মঙ্গলবার পুস্তক বিক্রি হয়েছিল 46টি। তো 46কে দেখো 46কে 6 দিয়ে ভাগ করব। তো তার আগে দেখো 46-এর কাছে আসছে 48, যেটা কিনা 6 দিয়ে সহজে ভাগ করা যাবে, মানে 6টা 48। এখানে আমি 8টি কিন্তু চিত্র তৈরি করে নিতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার দেখো বুধবারে প্রশ্ন দেওয়া আছে 32টি কিন্তু পুস্তক বিক্রি হয়েছিল। তো 32কে দেখো যদি আমি 6 দিয়ে ভাগ করি তো 5, 6, 30 পাচ্ছি, মানে 32-এর কাছাকাছি সংখ্যা আসছে 30। তো এখানে আমি 5টি ছবি কিন্তু বসিয়ে নিতে পারি। ঠিক আছে, 1, 2, 3, 4, 5। এবার দেখো বৃহস্পতিবার পুস্তক বিক্রি হয়েছিল 50। এখানে দেখো 50-এর কাছাকাছি, মানে 6 দিয়ে ভাগ করা যাবে কোন সংখ্যা। তো দেখো এখানে যদি 6 ঘর নামতে পড়ি আমি, তো 6টা 48, 48 পাচ্ছি 50-এর কাছাকাছি। তো এখানে বসে নিতে পারি 8টি ছবি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার দেখো শুক্রবার পুস্তক বিক্রি হয়েছিল 48টি। তো এখানে দেখো 6 দিয়ে ভাগ করা যাবে, 6টা 48, এখানে আমি 8টি ছবি বসে নিতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার দেখো শনিবার পুস্তক বিক্রি হয়েছিল 54টি। তো 54কে দেখো যদি 6 দিয়ে ভাগ করি আমি, তো 6, 9, 54 পাবো, 9 পাবো। তো 9 এখানে আমি মানে 9টি ছবি বসিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বুঝতে পারলে? এবার দেখো আরো বলেছে যে তুলনা করি। তো দেখো আমি অতএব লিখব যে অতএব দুটি
চিত্রলেখ থেকে তুলনা করে পাই যে চিত্র আমরা ব্যবহার করব তাতে বই সংখ্যা যত কম নেব। চিত্রলেখটি তত বেশি সঠিক তথ্য প্রদর্শন করবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।